হায় হায় রে, এই বউটাকে আবার এখন অসুস্থ হতে কে বলেছে? না না, বুঝেছি, সবই আমাকে দেউলিয়া বানানোর প্ল্যান। বাবা মিচকে রে, আমার যে খুব কষ্ট হচ্ছে। কোথায় তোর কিপটে বাবা, কোথায়? তাড়াতাড়ি বল, ডাক্তারকে ডেকে আনতে। ও মিচকে রে। ইরি মাইরি, মা বলছি, আমি এক্ষুনি বলছি। বাবা, বাবা কোথায় তুমি? কি হয়েছে রে বেটা, ডাকছিস কেন? বল, কি বলবি? বাবা তুমি দেখছো না মা কি অসুস্থ? যাও এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসো। মিসকে, না না না, আমি তো ডাক্তারকে ডাকতে পারবো না। আমি বরং এক্ষুনি কিছু গাছান্ত ঔষধ এনে দেই, তুই তোর মাকে খাইয়ে দে। ওরে মিচকে, আমি অসুস্থ অবস্থায় মরে যাব, তাও তোর এই কিপটে বাপের গাছান্ত ঔষধ খাবো নে। বৌমা, এই শ্বশুরের বেটাকে আমার সামন থেকে সরাও, নইলে আমি এই শরীর নিয়ে ওকে খেলাবো। না না মা, আপনাকে এই অবস্থায় উঠতে হবে না, আমি বাবার সাথে কথা বলছি। বাবা, আপনি কি বলুন তো, নিজের বউয়ের অসুস্থতাতেও কিপটামো করছেন? জান বলছি, এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসুন। ওরে, আমি আগেই বলেছিলাম আমার পকেট থেকে এরা টাকা খসাবে। যাচ্ছি রে যাচ্ছি, এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, দেখবো ডাক্তার এসে কি কি করে। হ্যাঁ ডাক্তার বাবু, এত লেট করছেন কেন? তাড়াতাড়ি চলুন। ওরে বাবা, যাচ্ছি। রোগীর অবস্থা কি সিরিয়াস নাকি? না না ডাক্তার বাবু, রোগী উঠে নাচছে। ওরে বাবা, তাই নাকি? তাহলে আমাকে ডাকতে এসেছেন কেন? ওরে বেটা ডাক্তার, রোগী সিরিয়াস না হলে তোর কাছে আসবো কেন? বেটা ডাক্তার হয়ে এতটুকু মাথায় বুদ্ধি নেই? চল বলছি, তাড়াতাড়ি চল। ও যাচ্ছি, এই বাইকে উঠলেই হয়ে যাবে। কি বাইকে? না না ডাক্তার বাবু, বাইকে গেলে তেল খরচ হবে, অত টাকা আমি দিতে পারবো না। তার থেকে বরং আমি আপনাকে গাড়ি করে নিয়ে যাই। ওরে বাবা রে বাবা, মদন সাহেব আমাকে নামিয়ে দিন, তেলের খরচ লাগবে না। না না বাপু, আমি অত সব বুঝি না, আমি গাড়ি করেই নিয়ে যাব। ওরে বাবা রে মদন সাহেব, থামুন, আমার শরীরের হাড্ডি সব গুঁড়ো হয়ে যাচ্ছে, আমি হেঁটে যেতে পারবো। কি সত্যি বলছেন তো ডাক্তার সাহেব? ঠিক আছে, নামিয়ে দিলাম, এবার আমার সাথে তাড়াতাড়ি চলুন। ওরে বাপরে মদন সাহেব, আমাকে ছাড়ুন, পড়ে যাবো। দৌড়ানির থেকে তো ঘাড়ে যাওয়াই অনেক ভালো ছিল। বউ, আমি ডাক্তার নিয়ে এসে গেছি। হায় বাবা, ডাক্তার মাকে কি দেখবে? ডাক্তার তো নিজেই আপেল হয়ে গেছে, এখন তো দেখছি আমাদের ডাক্তারকে দেখতে হবে। ইরি মাইরি, বউ তাড়াতাড়ি পানি দাও, এখনই ডাক্তারের মুখে পানি ছিটাতে হবে। ওরে বাবা, আমি বেঁচে আছি নাকি মরে গেছি? ইরি মাইরি, ডাক্তার বাবু আপনি বেঁচে আছেন, দয়া করে এখন মাকে বাঁচান। হ্যাঁ, এক্ষুনি রোগীকে দেখে আমাকে পালাতে হবে, না হলে এই মদন সাহেবের চক্করে আমি মরে যাব। বাপরে বাপ, ওরে বাবা, এ তো মারাত্মক সমস্যা, পুষ্টিহীনতায় অসুস্থ হয়ে পড়ে আছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ঠিক মতো খাওয়াবেন আর বেড রেস্টে রাখবেন। আমি এখন আসি। বাবারে বাবা, দেখেছিস তোরা, আগেই বলেছিলাম কচু শাক পাতা খেতে, ওগুলোতে যে অনেক পুষ্টি আছে। কে শুনবে কার কথা? এরা তো শুধু পারবে দামি দামি মাছ মাংস খেতে, সবই আমাকে দেউলিয়া বানানোর বুদ্ধি রে। ওরে, কে ওই কিপটাকে আমার সামনে নিয়ে আয়, তারপরে ওকে পুষ্টিকর খাবার চেনাবো। নিয়ে আয় রে, নিয়ে আয়। ওরে বাপরে মদন, বউয়ের থাপ্পড় খেতে না চাইলে মানে কেটে পর। বৌমা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? সকাল সকাল উঠোনে রান্না করতে বসেছো কেন? কখন না কখন জানি তোমার অসুস্থ শাশুড়িকে দেখতে আত্মীয় স্বজন আসে, আর আত্মীয় স্বজন একবার খাবারের গ্রান যদি পেয়ে যায়, 10 দিন বাড়ি ফেরার নাম মুখেও নিবে না। যাও বলছি, রান্নাঘরে গিয়ে রান্না করো।
এই যে আত্মীয়র নাম নিতে নিতে আমার মেয়ে আর মেয়ে জামাই হাজির। আরে রূপা, তুই কেন এসেছিস শুনি? বাবা, আমার মা অসুস্থ আর আমি দেখতে আসবো নে, তা কি করে হয়? কোথায় আমার মা, কোথায়? এসেছিস ভালো কথা, দেখে মানে মানে কেটে পড়। ওগো, চলো ঘরে চলো। না না বউ, আমি ঘরে যাব না। আমরা এসেছি বলে তোমার বাবা খুশি হয়নি। শ্বশুর মশাই নিজের মুখ দিয়ে বলবে, তারপর আমি ভিতরে যাব। দেখো জামাই, এসব আদিক্ষেতা আমার ভালো লাগে না। যাও যাও, ঘরে যাও। আর এসব কি ব্যাগে নিয়ে এসেছো শুনি? বাবা, মায়ের জন্য কিছু ফল নিয়ে এসেছি। কি ফল? দে তো দেখি বাপু, ফলগুলো আমার হাতে দে। এ কি বাবা, ফলগুলো নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আবার? বিক্রি করতে। এত দামি ফল খেয়ে কি হবে? বেকার বেকার টাকা ধ্বংস, তার থেকে ফলগুলো বিক্রি করলে কিছু টাকা পাবো। যাই যাই, বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসি। ও মায়া গো মায়া, কিপটে দেখেছি। আমার শ্বশুরের মতো একটাও কিপটে দেখিনি। বাঘ মামু, এই নাও 5 টাকা, তোমার চায়ের দাম দিয়ে দিলাম। আর কিন্তু আমার কাছে টাকা পাবে না তুমি। আরে ভাগ্নে, এত হিসেব করছিস কেন? দে দে, টাকা দে, আমাকে আবার কাজ করতে হবে। হায় হায়, এই বানর বেটা দেখছি চা খেয়ে টি ব্যাগ রেখে যাচ্ছে। না না, এই টি ব্যাগ আমি এভাবে অপচয় হতে দেব না। এই টি ব্যাগ দিয়ে চা খেলে বাঘ নিশ্চয়ই আমার কাছে 2 টাকা নিবে। বাঘ, এই টি ব্যাগ দিয়ে আমাকে একটা কড়া করে চা বানিয়ে দে তো। আরে বাস মদন দাদা, এই টি ব্যাগ দিয়ে তো একবার চা খাওয়া শেষ হয়ে গেছে, এটা দিয়ে আর খাওয়া যাবে না। চুপ বেটা, কে বলেছে খাওয়া যাবে না? এই টি ব্যাগ দিয়ে আরো 10 বার খাওয়া যাবে চা। বানর বেটা এই টি ব্যাগ দিয়ে চা খেয়েছে, তাই তোকে আমি 2 টাকা দিব। রোজ রোজ এই টি ব্যাগ দিয়ে চা খেয়ে তোকে আমি 1 টাকা করে দিব। ওরে বাপরে বাপ, মদন দাদা, তোমার টাকা লাগবে না আমার। তুমি বরং রোজ রোজ এসে 1 কাপ চা ফ্রি খেয়ে যেও। না 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 বাপু, এই মদন কারো দয়ার খাবার খায় না। খেলে তো নিজের টাকা দিয়েই খাবে। দে দে। বাপু রে বাপু, কিপটে দেখেছি, এই মদন দাদার মতো একটাও কিপটে দেখিনি। ছি 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 ছি। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। সেই স্বাদ। শাশুমা, দেখেছেন কবে থেকে এই পুরনো শাড়ি পরে আছি? স্বামী একটা শাড়ি কিনে এনেছিল, কিন্তু আপনার কিপ্টে স্বামী সেই শাড়িটা বিক্রি করে দিয়েছে। শ্বশুরের এমন অত্যাচার কি আর আমার ভালো লাগে বলুন তো? বৌমা, সে কথা কি আর বলতে? মরা শ্বশুরের বেটা যে আমাকে 10 বছর থেকে শাড়ি কিনে দেয়নি। আমরা মেয়ে পশু, আমাদের কি সাজগোজ করতে ইচ্ছে করে নে বলো? শাশুমা, কেন যে আপনার ছেলেকে বিয়ে করেছিল? আপনার ছেলেকে বিয়ে না করলে ওইরকম কিপটে শ্বশুর আমার কপালে জুটতো নে। সবই আমার কপাল, সবই কপাল। বৌমা, চলো চলো, তোমার কপালের সাথে আমার কপালে একটু ঘষা দেই। দুজনেরই যে কপাল পোড়া। এ কি বৌমা, দেখো দেখো, ওখানে সবাই কিসের যেন গোল মিটিং করছে। হায় হায়, শাশুমা সত্যি তো? চলুন চলুন, গিয়ে দেখি ওখানে কি হয়েছে। ও মায়া গো মায়া, এত সুন্দর শাড়ি, এত গহনা, বাবা! বাঘিনী মামি, এসব তোমরা কোথায় পেলে? ওরে, কোথায় আবার পাবো? বাড়ির পাশে উপকারী খাল হয়েছে, ওখানে যা চাইবি তাই পাবি। জাদুর খাল রে, জাদুর খাল। ও মা গো, কি সুন্দর জিনিস! বাঘিনী মামি গো, বাঘিনী মামি, আমি আর সাজমো সেখানে যাব। আমাদের অনেক দিনের ইচ্ছে, নতুন শাড়ি পরে সুন্দর করে সাজবো। শোন শেফা, সাজবি তবে ভালো কথা। উপকারী খাল থেকে কিছু নিলে সেগুলো পরে সহি সালামতে সবকিছু ফিরিয়ে দিতে হয়। যদি কম বেশি হয়েছে তবে কিন্তু বিপদ হতে পারে, বুঝলি? ও নিয়ে চিন্তা করিস নে বানর বউ, আমরা শুধু শখ পূরণ করে সব কিছু আবার ফিরিয়ে দিব।
তোরা শুধু আমাদের সেই উপকারী খাল পারে নিয়ে চল। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। এই নে শেফা, এই খালে যা ইচ্ছে তাই চা। উপকারী খাল? আমার আর আমার শাশুড়ির অনেক দিনের ইচ্ছে সুন্দর শাড়ি আর গয়না পরার। দয়া করে তুমি আমাদের সুন্দর দুটো শাড়ি আর গয়না দাও। কালকের মধ্যেই আমরা তোমাকে ফিরিয়ে দিয়ে যাব, এই যে কথা দিলুম। বৌমা, দেখো দেখো, উপকারী খাল আমাদের শাড়ি আর গহনা দিয়েছে গো। চলো চলো, বাড়িতে গিয়ে আমরা সাজুগুজু করি। বৌমা, দেখো দেখো, আমাকে কি সুন্দরী লাগছে। শাশুড়ি মা, শুধু কি আপনাকে? আমাকে তো রূপবতী লাগছে। ইদি মাইরি, মা ও বউ, এ মেয়ে क्या देखा? স্বামী, যা দেখছো তাই হয়েছে। হাই হাই বউ, তোমরা এত সুন্দর শাড়ি আর গহনা কোথায় পেলে? বাবারে বাবা, দেখে তো মনে হচ্ছে অনেক দামি, বিক্রি করলে অনেক টাকা হবে। ওরে শ্বশুরের গিফটে বেটারে, তোর শুধু বেচার ধান্দা তাই নে? এগুলো আমাদের নয় রে, আমাদের নয়। এগুলো আমরা উপকারী খালের কাছ থেকে জেনে এসেছি। হ্যাঁ গো হ্যাঁ, কালি আবার আমাদের এসে ফেরত দিতে হবে। শাশুড়ি মা, চলুন তো চলুন, আমাদের হাতে অত সময় নেই। তাই আমরা আজ সারাদিন এই সাথে ঘোরাঘুরি করব। বাপুরে বাপু, না 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 না, বৌমা আর বউয়ের কথা আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছে ওরা। না না, এই মদনকে তো বোকা বানানো এত সোজা না। ওদের থেকে গহনা চুরি করে বিক্রি করলে আমার অনেক টাকা হবে। আজ রাতেই আমি চুরি করব। বাবা রে বাবা, মিসকে বেটা যে নাক ডেকে ঘুমাচ্ছে। বৌমার গহনা চুরি করতে গিয়ে ধরা পড়লে কপালে আমার দুঃখ আছে। না না, আমি বরং শুধু বউয়েরই গহনা চুরি করি। শাশুড়ি মা, শাশুড়ি মা, চলুন, আমাদের তো গহনা শাড়ি ফিরিয়ে দিয়ে আসতে হবে। এ কি মা, আপনি কি করছেন? বৌমা, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমার গহনা যে হারিয়ে গেছে, কোথাও গহনা খুঁজে পাচ্ছি নে গো, খুঁজে পাচ্ছি নে। কি সর্বনাশের কাণ্ড! এবার কি হবে? গহনা দিতে না পারলে তো উপকারী খাল আমাদের শাস্তি দিবে। বৌমা, মনে হয় কেউ চুরি করেছে। তোমরা উপকারী খালের কাছে ক্ষমা চেয়ে নিও, দেখবে উপকারী খাল কিচ্ছু মনে করবে না। হ্যাঁ হ্যাঁ, চলুন মা, আমরা বরং তাই করি। উপকারী খাল, উপকারী খাল, আমার শাশুড়ি মায়ের গহনা হারিয়ে গেছে। আপনি আমাদের ক্ষমা করে দিন আর ওই চোরকে শাস্তি দিন। আমরা নিজ ইচ্ছায় হারাইনি, বিশ্বাস করুন। দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন আর এই নিন আমার শাড়ি আর গহনা। বৌমা, উপকারী খাল তো তোমার শাড়ি গহনা আর আমার শাড়ি ফেরত নিয়ে নিয়েছে। চলো চলো, এখন আমরা বাড়িতে চলে যাই। ইদি মাইরি, বউ তোমরা এসে গেছো? দেখো দেখো বাবা কেমন করছে। বাবা, এক্ষুনি তো আপনাকে সুস্থ দেখে গেলুম, হঠাৎ কি হলো আপনার? জানি না বৌমা, জানি না। আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও। শরীর আমার পচে যাচ্ছে। বৌমা, আমি সবটা বুঝেছি, সবটা বুঝেছি। এই কিপ্টে বুড়ো নিশ্চয় আমার গহনা চুরি করেছে, তাই উপকারী খাল তার শাস্তি দিয়েছে। এই স্বামী, এই সত্যি করে বলো, সেই গহনা কোথায়? ও বউ, আমাকে ক্ষমা করে দাও।
আমি আর কখনো কিপটামো করব না, বাড়ির জিনিসও বিক্রি করব না। এই এই আমি কানে ধরেছি। যাও বউ যাও, আলমারিতে গহনা আছে, ফিরিয়ে দিয়ে আমাকে বাঁচাও। শ্বশুরের বেটা, তুই যেমন চুরি করেছিস তুই ফিরিয়ে দিয়ে আসবি। বৌমা তুমিও যাবে নে, এ আমি বলে দিলুম। ও বউ, এভাবে আমাকে শাস্তি দিও না, আমাকে বাঁচাও। আমি আর কখনো এমন করব না। আসমা ऊपर आसमा नीचे आज में आगे जमाना है पीछे ला 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 ला। ও মা গো, ভীষণ ক্ষুধা পেয়েছে, যাই কিছু খেয়ে আসি। খাবার রেডি। কি শান্তি, কি শান্তি! এই জাদুই হাঁড়িটা না থাকলে আমাকে অনেক কষ্ট করে খাবার খুঁজে খেতে হতো। হাঁড়িটা সত্যি অনেক ভালো। যাই একটু রেস্ট নেই। তোরা দেখ, তোরা দেখ, দেখ রে চাহিয়া, মিসকে বনে কাট কাটে হাসিয়া হাসিয়া। তোরা দেখ, তোরা দেখ, লাল 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 লাল, মিসকে বনে কাট কাটে হাসিয়া হাসিয়া। ইরে মাইরি, অনেক হয়েছে, আজ আর কাট কাটবো না। যাই এগুলো নিয়ে কেটে পড়ি। ওই যে ঘটক শালা বুদ্ধি করি নিয়া গেল মুখ পাত্রীর বাড়ি। ওই ঘটক শালা বুদ্ধি করি নিয়া গেল মুখ পাত্রীর বাড়ি। পাত্রী দেখাইলো উসাল বালাল গোলা, ঘটকের চালা কিত পরি বিয়াও খান কন্নু ফট করি। বাড়িত আসিয়া বউ দেখং মোর দিছে বদহল করি। ও হাই রে, বাড়িত আসিয়া বউ দেখং মোর দিছে বদহল করি। চাল নেই, চাল নেই, এটা নেই, ওটা নেই, এভাবে আর ভালো লাগছে নি। আজ শ্বশুরের বেটে আসুক, তারপর দেখাবো মজা। ইরি মাইরি, বউ এমন করে রেগে আছো কেন? আর এসব ছোড়াছুড়ি বা করছো কেন? কেন আমি এসব করছি? দাঁড়া, তোর মাথায় এই ফ্রাই প্যান দিয়ে একটা বাড়ি মেরে সব বুঝিয়ে দিচ্ছি। খামোশ মাই ডিয়ার বউ, আমি আমার কেনর উত্তর পেয়ে গেছি। তুমি যেসবের জন্য রাগ করে আছো, এই ব্যাগে ওই সবই আছে। নাও নাও, লক্ষ্মী বউয়ের মতো তোমার কাজ শুরু করে দাও। এত হেসে লাভ নেই, বুঝলে? চাল ডাল আনতে দেরি করেছো, তাই তুমি এখন আমার কাজটা করবে। কিন্তু বউ আমি তো কোনো কথা শুনতে চাইনি। আমি যা বলেছি তাই করো, নয়তো আরো দুটো মেরে মাথা দুভাগ করে ফেলবো। কি মারবো? না না বউ, যা বলেছো তাই করবো। এই যাচ্ছি আমি। বউ তো নয়, যেন আস্ত একটা পেতনি, সবসময় আমার ঘাড়ে উঠে নাচে। কেন যে বিয়েটা করলাম? বাইরেও কাজ করতে হয়, বাড়িতেও কাজ করতে হয়। হে বিধাতা, হয় দেখা দাও, নয়তো আমাকে তুলে নাও। বউ, আমি কাঠ কাটতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। এই শোনো, আজ একটু বেশি করে কাট কাটবি। কেন কেন? অনেকদিন থেকে আমার একটা সোনার গহনার শখ, আজ বেশি করে কাট কেটে আমার জন্য একটা গহনা কিনে আনবে। ইরি মাইরি, গহনা কিনতে তো অনেক টাকার দরকার বউ। একদিনে কাঠ কেটে এত টাকা আয় করা সম্ভব নয়। আমি অত কিছু বুঝিনি, আমার সোনার গহনা নিয়ে তবে তুমি ঘরে ফিরবে, এই বলে দিলুম। নয়তো তোমার কপালে শনি রবি সব নাচবে। এ কোন জ্বালায় পড়লাম রে বাবা। দূর দূর, বিয়ে না করাই ভালো ছিল। কিরে মিসকে, মাই ডিয়ার দোস্ত, কেমন আছিস? ভালো না রে দোস্ত, বেশি ভালো না।
তাই এইদিকে কোথায় যাচ্ছিস রে? তোর কাছে যাচ্ছিলাম রে। আসলে সামনের সপ্তাহে আমার বিয়ে, তোর আর বৌদির নিমন্ত্রণ আসিস কিন্তু। কি, তুই বিয়ে করবি? ওরে বন্ধু রে, বাঁচতে চাইলে বিয়ে করিস না, বিয়ে মানে প্যারা প্যারা। আরে তোকে কে বলেছে বিয়ে মানে প্যারা? বিয়ে মানে মজা, বিয়ে মানে শুধু খাওন আর খাওন। তুই থাক, আমি চললাম, আমার আরো কাজ আছে বন্ধু। না রে না, বন্ধু বিয়ে করিস না, বিয়ে করে জ্বলে নিবে না রে না। না রে না, বন্ধু বিয়ে করিস না। উফ বাবা, বড্ড পিপাসা পেয়ে গেল। যাই, পানি খেয়ে এসে তারপর আবারও কাঠ কাটা শুরু করব। ইরি মাইরি, এই বনের গভীরে তো কোনো পুকুর, নদী, নলকূপ, কুয়ো কিছুই তো খুঁজে পাচ্ছি না। এদিকে যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রে বাবা রে বাবা, অনেক কষ্টে একটা খাল পেলাম, কিন্তু সেটা আবার শুকনা। আজ মনে হয় আমার কপালে পানি নেই রে। ইরি মাইরি, এ আমি কি দেখছি? খাল পারে জামের বাড়ি। এমন বাড়ি তো আগে কখনো দেখিনি। যাই হোক, ওই বাড়িতেই গিয়ে পানি খাই। এই যে, বাড়িতে কেউ কি আছো? আমাকে এক গ্লাস পানি দিবে? আমার বড্ড পিপাসা পেয়েছে। আছো কেউ বাড়িতে? কেউ কি আছো? সারা শব্দ দিচ্ছ না কেন? কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না কেন? দেখি তো ভিতরে প্রবেশ করে এই ঘরে কেউ থাকে কিনা। ইরি মাইরি, সত্যি সত্যি তো কেউ নেই। দেখি তো ওই হাড়িতে পানি আছে কিনা। দূর বাবা, এই হাড়িতেও পানি নেই। এক কাজ করি, হাড়িটা সাথে করেই নিয়ে যাই। রাস্তায় কোথাও পানি পেলে এই হাড়িতে ভরে খাবো। হায় হায়, পানি তো দূর, পানির পাও পেলাম না। উল্টো শরীরটা আরো দুর্বল লাগছে। একটু রেস্ট নিয়ে বাড়িতে ফিরবো। ওরে ওরে, আমি কি দেখছি? এই হাড়িতে এতগুলো কুড়াল কোথা থেকে এলো? আমি তো হাড়িতে মাত্র একটা কুড়াল রেখেছিলাম। তবে কি আমি যা ভাবছি তাই? না 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 না, একবার তো পরীক্ষা করে দেখতেই হবে। ইরি মাইরি, এ কোনো সাধারণ হাড়ি নয়লা, এ তো জাদুই হাড়ি। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, মেরা ভাগ্য তো খুল গয়া রে। বউ, আমি কামিং। মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর, যত আছে নোংরা সব ওই ঘর থেকে বের কর। মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর। ও বউ, ও মা গো, ভূত ভূত ভূত! আরে ভূত নয় বউ, ভূত নয়। আমি তোমার স্বামী। চোখ মেলে তাকিয়ে দেখো। এমন শাড়ির মতো চিৎকার করছিলে কেন? এক্ষুনি তো হার্ট ফেল হয়ে সোজা উপরে মরিচ তুলতে যাচ্ছিলাম। বউ, আমার চিৎকারে হার্ট ফেল না হলেও আমি যা এনেছি সেটা দেখলেই তোমার ব্রেন ফেল হবেই হবে। তা কি এমন হাতি করে এনেছো দেখি? এই দেখো, জাদুই হাড়ি এনেছি। এই হাড়িতে যে কোনো একটা জিনিস রাখলে সেটা অনেক হয়ে যায়। তাই? দেখি দেখি। ও মা, তাই তো। আমি যদি এই হাড়িতে একটা শাড়ি রাখি তাহলে তো অনেক শাড়ি হবে। চলো চলো স্বামী, ঘরে চলো। আমাদের ভাগ্য যে খুলে গেছে, এবার আমরা ধনী হবই হব। ও মা গো, বন ঘুরতে ঘুরতে আমারও ক্ষুধা লেগে গেল। হাঁড়িতে খাবার রেখে তাড়াতাড়ি খাবার খেতে হবে। একই, আমার হাঁড়ি কোথায়? কে নিল আমার হাঁড়ি? নিশ্চয় আমার ঘরে কেউ প্রবেশ করে হাঁড়ি চুরি করেছে। ওই জাদুই হাঁড়ি আমার চাই চাই চাই। ওটা তো আমি খুঁজে বের করবই করব। আর যে চুরি করেছে তাকেও কঠোর শাস্তি দিব। ইরি মাইরি, বউ, তুমি কি পাগল হলে নাকি? কি সব সাধারণ জিনিস হাড়িতে রাখছো? আরে হাড়িতে টাকা পয়সা রাখতে হবে,
তবেই না আমরা অনেক টাকা পয়সা পাবো। তুমি তো ঠিকই বলেছো। তাহলে এখন আমাকে কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আলমারি থেকে 1000 টাকার একটা নোট নিয়ে এসো, যা করার এই হাড়ি করবে। ওমা ওমা ওমা, হে তো অনেক টাকা। স্বামী স্বামী, এই সব টাকা হাড়ি থেকে নিচে রেখে আবারও 1000 টাকার নোট হাড়িতে রাখো। হ্যাঁ বউ, রাখছি। স্বামী, টাকা, শাড়ি, থালা বাসন, সিটি গোল্ডের কানের দুলের মতো এই হাড়িতে সোনার গয়না রাখলেও তো অনেক গয়না পাওয়া যাবে, তাই নে বলো? হ্যাঁ হ্যাঁ, তা তো পাওয়া যাবেই। ইয়াহু, এবার তাহলে আমার সোনার গয়নার স্বপ্ন পূরণ হবে। স্বামী, আমার তো কোনো সোনার গয়না নেই, তাই বলি কি তাড়াতাড়ি বাজার থেকে একটা সোনার গয়না কিনে আনো, যাও। ওকে বউ, मैं এক্ষুনি যাऊंगी আর এক্ষুনি आऊंगी। স্বামী, কই এনেছো এনেছো সোনার গয়না? দাও দাও, আমার যে আর 10 হয়েছে নে। এই নাও বউ। গয়না আমার স্বপ্ন, আমার সোনার গয়না। এইসব গয়না পরে আমি এক্ষুনি বনবাসীকে দেখাতে যাব। বনবাসী আমাকে দেখবে আর লুচির মতো ফুলবে। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। ও মা গো, চোখের উপর এভাবে কে লাইট মারলো রে? দিন দুপুরে কোন কানা আবার লাইট নিয়ে বের হয়েছে রে? লাইট নয় মামি, লাইট নয়, ওই আলো তো আমার গহনার। ও মায়া গো মায়া, শেফা তুই এত গহনা কোথায় পেলি রে? কে দিল তোকে এত সব? কে আবার দিবে? আমার স্বামী দিয়েছে। তোর স্বামী তো একটা কাঠুরিয়া, কাঠ কেটে তোর স্বামী তোকে এত গহনা কিভাবে দিল রে? ওটা সিক্রেট, আমি তোমাকে বলতে পারবো না। দেখি দেখি দেখি, সাইড দাও। কি থেকে কি হয়ে গেল এদেরই কপাল। এই শিয়ালিনীকে আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। দেখি তো এর উপর নজর রেখে কিছু পাই কিনা। স্বামী, তোমার জাদুর হাড়ি কামাল করে দিয়েছে। পুরো বনবাসী আমাকে দেখে জ্বলে পুড়ে মরছে। ও, তার মানে আমার জাদুই হাড়ি এখানেই আছে। এরাই সেই চোর আর চুন্নি। এই বজ্জা চোর চুন্নি, আমার জাদুই হাড়ি আমাকে ফিরিয়ে দে বলছি। ইরি মাইরি, কে তুমি? আর এই হাড়ি চাচ্ছ কেন? হ্যাঁ, আমি ডাইনি, এই হাড়ি আমার। তোরা জামের বাড়ি থেকে এই হাড়ি চুরি করেছিস, তাই না? হাড়ি দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। চুপ কর বেয়াদব, তুই ডাইনি হ আর যাই হ, এই হাড়ি আমরা তোকে দিব নে। একে তো চুরি করেছিস, তার উপর আবার এত বড় বড় কথা। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ইরি মাইরি রে, আহ লাগছে লাগছে, ব্যথা। এই লাঠি থাম থাম বলছি, থাম। ও মা গো, ও বাবা গো। ও মা গো, স্বামী, ডাইনির হাড়ি ডাইনিকে ফিরিয়ে দাও। চাই নে ওই হাড়ি। ইরি মাইরি, ও বউ বাঁচতে চাইলে পালাও, আমি আর মার সহ্য করতে পারছি না। ওরে বাবা রে, ওরে মারে, পালাও। বোঝ মজা।